ট্রাম্প নেতানিয়াহু সম্পূর্ণ ব্যর্থ, নতুন কৌশলে বাজিমাত ইরান। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। দুই দেশ ও এদের প্রক্সি দেশগুলো ইরানে সমন্বিত হামলা করেও কিছুই করতে পারেনি। ইরান ঘুরে দাঁড়ানোর দেশ, হার কি তা তাদের অভিধানে নেই। এছাড়া মৃত্যুকেও তারা শহীদি মৃত্যু মনে করে। ফলে ইরানের পরাস্ত হবার কিছু নেই, যা হবে সবই তারা সাফল্যের সিঁড়ি হিসেবেই মনে করে। অপরপক্ষে ট্রাম্প ও নেতানিয়াহু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নানা বিশ্লেষণে ও আলোচনায় এ কথা অনেক বিশ্লেষকই বর্ণনা করেছেন। ইরান সফলভাবে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ঠিকই লাভবান হবার কৌশল বের করেছে, বিপরীতে বিপদে ফেলছে ট্রাম্পকে বা বিরোধী অক্ষগুলোকে। ইরান এও জানিয়েছে আমেরিকাকে গণনা করার সময় তাদের নেই। ইরান তাদের লক্ষ্যে অটল। এদিকে ওমানের সাথে হরমুজ ইস্যুতে এক দারুণ ঐক্যে পৌঁছাতে তারা কাজ করে যাচ্ছে। ইরানের সাথে সামরিকভাবে যেমন ট্রাম্প নেতানিয়াহু হেরে গেছে, একইভাবে ভূ রাজনৈতিক কৌশলেও হেরে বসে আছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC তেহরানের মোহাম্মদ রাসূলুল্লাহ কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হাসান জাদেহের ভাষ্য, ইরানের জনশক্তি এবং বাসিজ বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। তিনি ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় এসব কথা বলেন। তিনি আরও দাবি করেন, বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণীর সামনে কোনো জবাব দিতে পারছে না। তিনি আরও বলেন, ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিশাল সক্ষমতা ও প্রস্তুতির মাত্র একটি অংশই এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচল অবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধও নয়, শান্তিও নয় হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। শনিবার ৮ আগস্ট দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটি উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব শিগগিরই হয়তো ইরান এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের সাথে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ কৌশলগত প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৩,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রণালীটির ট্রানজিট ও ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইরান ও ওমান একটি সাময়িক রুট তৈরির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেখানে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো তদারকি করবে ইরান এবং বেরিয়ে যাওয়া জাহাজগুলো নিয়ন্ত্রণ করবে ওমান। তবে আরাগচি স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্যান্য শর্ত পূরণ এবং গত জুনে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের ক্ষতিপূরণ পাওয়ার ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র
ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না, বরং কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। এদিকে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধের চূড়ান্ত অবসানের ক্ষেত্রে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নতুন বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে, যা চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলগাদর জানিয়েছেন, ওয়াশিংটন তাদের আচরণ সংশোধন না করা পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে। তাদের দেয়া 6টি শর্তের মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি ও অবমাননা বন্ধ করা এবং ইরান ও লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ করা। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চলটি থেকে মার্কিন নৌ ও বিমান বাহিনী সরিয়ে নেওয়া, চাপিয়ে দেয়া 2টি যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, বৈশ্বিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ নিঃশর্তভাবে ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে এই শর্তগুলোতে। বর্তমান পরিস্থিতিতে চুক্তি চূড়ান্ত করার পথে বেশ কিছু বাধা রয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুটি অন্যতম। ইরান ও ওমানের চুক্তির ফলে প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার সুযোগ তৈরি হলেও এই জলপথের ওপর ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণ ও প্রস্তাবিত ফি আরোপের তীব্র বিরোধী যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণকে একটি বড় দর কষাকষির হাতিয়ার হিসেবে দেখছে ইরান। এছাড়া নিষেধাজ্ঞা এবং মার্কিন অবরোধও একটি বড় বাধা। তেহরানের মতে উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত না করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার অর্থ হল নিজেদের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির হাতিয়ার হাতছাড়া করে ফেলা। এ কারণেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, প্রণালীটি খুলে দেওয়ার আগে অন্যান্য শর্তের পাশাপাশি যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। হরমুজ প্রণালীতে একটি নতুন সামুদ্রিক রুট স্থাপনের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা বেশ ভালোভাবে এগিয়ে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর অর্থ এই নয় যে কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়া হচ্ছে। রোববার 9 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, প্রণালীর মধ্য দিয়ে বিদ্যমান রুটগুলোকে নতুন রুট দিয়ে প্রতিস্থাপন করা হবে এবং বিশেষজ্ঞরা বর্তমানে এর মানচিত্র নিয়ে কাজ করছেন। তিনি বলেন, অবশ্যই এর মানে এই নয় যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই জলপথ পুনরায় চালু করা আরও বেশ কয়েকটি শর্ত পূরণের ওপর নির্ভরশীল, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছে। ওমানের সঙ্গে এই আলোচনাকে সম্পূর্ণ কারিগরি এবং আইনি বলে বর্ণনা করেছেন আরাঘচি। এই লক্ষ্য হল 1968 সালে প্রথম প্রতিষ্ঠিত হওয়া সামুদ্রিক রুটগুলো নতুন করে নির্ধারণ করা। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধ এই রুটগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে এবং ইরান ও ওমানের বিশেষজ্ঞরা বর্তমানে এই কাজটি চালিয়ে যাচ্ছেন। রুটগুলো একবার নির্ধারিত হয়ে গেলে প্রণালীটি যখন পুনরায় খোলা হবে তখন সেগুলো ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালীতে ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। তার মতে, নতুন এ বাস্তবতা অপরিবর্তনীয়। শনিবার 8 আগস্ট তেহরানে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হরমুজ প্রণালীতে চালু হওয়া নতুন নিয়মের কথা উল্লেখ করে বলেন, এসব ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। উপসাগরীয় এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড প্রসঙ্গে আকরাম মিনিয়া বলেন, হরমুজ প্রণালীতে তৈরি হওয়া নতুন বাস্তবতা উপেক্ষা করলে আগ্রাসী পক্ষকে অতীতের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর যথেষ্ট প্রেরণা ও দৃঢ় সংকল্প রয়েছে। ইরানি এই জেনারেল আরও বলেন, দেশের প্রতিরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। উচ্চ মনোবল নিয়ে ইরানি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে অবস্থান করছেন এবং শত্রুর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কার্যকর অভিযান পরিচালনা করেছেন। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে আগের নিয়ম আর নেই। এখন ইরানের নির্ধারিত নতুন শর্ত ও ব্যবস্থাকে হিসাবের মধ্যে রেখেই অন্য দেশগুলোকে চলতে হবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান টোল বা সার্ভিস ফি বা নিরাপদে চলাচলের বিনিময়ে অর্থ নেয়ার ব্যবস্থা নিয়ে অবস্থান নিয়েছে। দর্শক,
শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।